দিদি কিসে পড়ে? দিদি আমি ক্লাস 9 এ পড়ি। জ্যোতি মানে জ্যোতি হবে ওটা। জ্যোতি দিদি ভাইয়ের বাবা মা কোথায়? কই দেখিনি তো কোনোদিন। তো বাবা মা ভিডিওতে কীভাবে আসবে? তা বাবা কলকাতায় থাকে। জ্যোতির বাবা মানে আমার পিসমশাই হচ্ছে পুলিশ অফিসার, সেই জন্য সবসময় ডিউটিতে থাকে। দিদি ভাইয়ের বাবা কি থানার? জল বলিস নাকি? জল বলিস মানে কি? ও আচ্ছা আচ্ছা, না 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 না, এসআই। ওর বাবা হচ্ছে এসআই, থানার এসআই। ঝুমকি শুভম মণ্ডল লিখেছে সায়ন দাদার বিয়ে কবে? ওই দিদির সাথে বিয়ে হবে। কে বললো ভিডিও করলে বিয়ে হবে? তাহলে তো আমরাও ভিডিও করি। আরও মেয়েরা আসে, আইবুড়ো মেয়েরা, তারাও তো ভিডিও করে। ভিডিও করলেই কি বিয়ে করতে হবে? অরবিন্দুদার নাম্বারটা দেবেন, ওনার সাথে দেখা করবো। নাম্বার তো এইভাবে দেওয়া যায় না, হচ্ছে ওনার পারমিশন ছাড়া আমি নাম্বারটা দিতে পারি না। ওনার সাথে আগে কথা বলবো তারপর। দুষ্টুমি আরো লিখেছে তোমার ড্যান্স করো তো, ড্যান্সের প্রোগ্রাম। না আমি ড্যান্স করি না, জ্যোতি করতো, তা ও এখন করবে কি আমি জানি না, সেটা ওর সাথে কথা বলতে হবে। আমি নাচ ছোটবেলা থেকে নাচটা খুব ভালোবাসতাম। আমি আমার ক্লাসিক্যাল নাচ করতাম। ক্লাসিক্যাল থেকে নাচ ওখান থেকে করে আমি যাই অরবিন্দু মানে আমার স্যারের কাছে যাই নাচ শিখতে। ওখান থেকেই আমার নাচ শেখা। নিজের মন থেকে নাচটা চেয়েছি বলে নিজের মন থেকে শিখেছি, বেড়েছি আপনাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জ্যোতি আর মিতালিদির কিছু লাইভের কনভারসেশন। এই লাইভটা দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। তাদের কিছু পার্সোনাল লাইফের সম্পর্কে ডিসকাস করেছে। তো এই কিছুদিন ঘটনা, এইসব ঘটনা যেটা এখন চলছে, এর 3-4 দিন আগের কিন্তু এটা লাইভটা দুজনে একসাথে লাইভ করেছিল। সো আজকে আমি তোমাদের সাথে এইটা পুরো লাইভটা শেয়ার করার চেষ্টা করছি যতটা পারবো। তো প্লিজ পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে জ্যোতিদির বাবা কী করে, জ্যোতিদি কী করে, জ্যোতিদির বয়স কত, কোন ক্লাসে পড়ে, টু জেড ডিটেলস তোমরা দেখতে পাবে আর অনেক ইনফরমেশনও পাবে। আশা করছি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো চলো স্টার্ট করা যাক। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সবাইকে শুভ বিজয়া আর সামনে শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই, আমি লাইভে আসলে সবাই কমেন্ট করে জ্যোতি কোথায়, জ্যোতি কোথায়। তো আজকে জ্যোতিকে নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। কার কি প্রশ্ন আছে আজকের এখানে খুলে বলো। সবার অনেক অনেক প্রশ্ন থাকে, জ্যোতি কই। জ্যোতিকে নিয়ে এসেছি আজকে টেনে হিচড়ে। যারা যারা লাইভে জয়েন হচ্ছে সবাই কমেন্ট করো। দিলীপ দাস লিখেছে হাই, হ্যালো, আপনি কেমন আছেন? উত্তর 24 পরগনা। তুই কিছু বল, চুপ করে আছিস। জ্যোতি কিছু বল। কি বলবে, কেউ কিছু বলছে না, তার কি বলবে, আমি একাই বলে যাচ্ছি। তোমার পাশের মেয়েটা কে হয়? কোনটা? এই কোলে বসে আছে না এটা? দিদি কিসে পড়ে? দিদি মশা, দিদি কিসে পড়ে বল? এটা সিক্রেট ব্যাপার না। আমি ক্লাস 9 এ পড়ি। বোনটাকে দেখে ভাবতাম ও কলেজে পড়ে। একদমই না, ওকে দেখলে মনে হয় অনেক বয়স, কিন্তু ওর এই কদিন আগেই 15। চুপ করো, তুমি কিছু বলতে হবে না। কদিন আগেই ওর 15 বছর পূর্ণ হয়েছে। ওর জন্মদিনের ভিডিও আমার প্রোফাইলে ছাড়া আছে, চাইলে সবাই গিয়ে দেখতে পারো। পাশের মেয়েটা আমার ননদ হয়। বাদল লিখেছে আপনাদের ভিডিও সব জায়গায় দেখি, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক। থ্যাংক ইউ সো মাচ। শুভম মণ্ডল লিখেছে তোমার পাশে ওটা কে? এটা হচ্ছে জ্যোতি মিস জোজো। আমাদের মোবাইল নাম্বার দেওয়া যায়? ইনবক্সে ওটা বলতে হবে। তোমাদের প্রোগ্রাম আর কি চালু আছে? আমাদের কি প্রোগ্রাম করে বুক করলে কি পাওয়া যাবে? কিসের প্রোগ্রাম না বললে কি করে বুঝবো? সঞ্জীব লিখেছে দিদি অরবিন্দুদার নাম্বারটা দেবেন, ওনার সাথে দেখা করবো। নাম্বার তো এইভাবে দেওয়া যায় না, হচ্ছে ওনার পারমিশন ছাড়া আমি নাম্বারটা দিতে পারি না। ওনার সাথে আগে কথা বলবো তারপর। দুষ্টুমি আরো লিখেছে তোমার ড্যান্স করো তো, ড্যান্সের প্রোগ্রাম।
না আমি ড্যান্স করি না, জ্যোতি মানে জ্যোতি করতো, তা ও এখন করবে কি আমি জানি না, সেটা ওর সাথে কথা বলতে হবে। শুভম মণ্ডল লিখেছে আমার বাড়ি সন্দেশখালি, আমি তোমাদের ভিডিও রোজ দেখি, জোজোর ভিডিও। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর ডি লিখেছে আমাদের বাড়ি টাকি। আচ্ছা, টাকি হাসনাবাদ। আচ্ছা আচ্ছা, এই লাইভ তোমাদের চালাতে হবে না দিদিভাই, বন্ধ করে দাও, শুধু মিউট করছো, ঘুমিয়ে পড়ো, খাওয়া দাও। আসলে একটু কথা বলছি তো সেই জন্য। ঠিক আছে, আর মিউট করব না, তোমাদের কথাই শুনছি, তোমাদের কমেন্ট পড়ছি। বলো দাদারা আগে স্টেজ প্রোগ্রাম করতো, এখন আর করে না। আর ডি লিখেছে আমার মোবাইল নাম্বার দিচ্ছি, কল করো। কি দরকার যদি না বলা হয়, কল করলে হবে? শুভম মণ্ডল লিখেছে মানে দিদির সাথে যেই দাদা ডান্স করে। আচ্ছা আচ্ছা, মানে সায়ন স্টেজ প্রোগ্রাম করতো, কিন্তু এখন আর সময় পায় না, করে না। সেটা সায়নের সাথে কথা বলতে হবে, সায়নের কমেন্ট করতে হবে সায়নকে, আমরা কি আর বলতে পারবো। আরিফুল মোল্লা লিখেছে এইসব জায়গায় এসে না প্রোগ্রাম করলে আর কিছু করার নেই। সত্যি বলতে মানে টাইম যদি পাওয়া যায় তবেই তো যাবে, সেই টাইমটুকু নেই। কারণ ভিডিও করতে সারাদিন সময় লাগে, সেই ভিডিওটা এডিট করতে সময় লাগে, সেই ভিডিওটা ছাড়ার সময় আছে, দিনের দিন ভিডিও করা হয়, সেটা ছাড়া হয়। একদিনও যদি ভিডিও বন্ধ হয় তাহলে চ্যানেল ডাউন হয়ে যাবে। সেটা দাদার সাথে কথা বলতে হবে, সেটা আমি বলতে পারবো না। দাদার চ্যানেল আছে, চ্যানেলে ভিডিওতে গিয়ে কমেন্ট করতে পারো বা এসএমএস করে দেখতে পারো। এটার উত্তর আমি দিতাম, কিন্তু একটু সমস্যা বলে দিলাম না, সেটা অবশ্যই, এটা হওয়া স্বাভাবিক। শুভম মণ্ডল লিখেছে সায়ন দাদার বিয়ে কবে? ওই দিদির সাথে। ওই দিদির সাথে বিয়ে হবে কে বললো? ভিডিও করলে বিয়ে হবে? তাহলে তো আমরাও ভিডিও করি, আরও মেয়েরা আসে, আইবুড়ো মেয়েরা, তারাও তো ভিডিও করে। ভিডিও করলেই কি বিয়ে করতে হবে? আর ডি লিখেছে সায়ন কোথায়? সায়নের বাড়িতে, আমরা আমাদের বাড়িতে। জ্যোতি লজ্জা পাচ্ছে, হ্যাঁ জ্যোতি একটু লজ্জা পাচ্ছে, অনেকদিন পর লাইভে এসছে তো সেই জন্য। আর ডি লিখেছে কবে আসবে? আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বার নিয়ে কি কথা বলবো, কি কথা থাকতে পারে সেটা একটুখানি এখানে শুনি। মোবাইল নাম্বার নিয়ে ফোন করার পারমিশন নেই আমাদের, ফোন নাম্বার দেওয়ারও পারমিশন নেই, নেওয়ারও পারমিশন নেই, কথা বলারও পারমিশন নেই। আমি লিখেছে ওই রকম ভিডিও মনে হয় আর দেখতে পাবো না, এখন কন্টেন্ট যেরকম লেখা হয় সেরকম হয়। আচ্ছা আচ্ছা, ও লিখেছে কল করবে ঘোষবাড়ি বেড়াতে আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। পাশের দিদি কি বিয়ে হয়ে গেছে? কারণ দেখে কি মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে? কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে? কী সব কথাবার্তা, আমার বিয়ে হয়ে গেছে। পাশে দেখে ওর এখনো বিয়ের বয়স আছে, সবে তো 15 বছর বয়স সবে। বিয়ের দেরি আছে এখনো, ছেলে খোঁজা হচ্ছে ভালো দেখে। যদি ভালো ছেলে থেকে তাকে কমেন্ট করো বেশি বেশি করে, শেয়ার করে দাও। ওরকম কিছু না, পড়াশুনো করছে, পড়াশুনো কমপ্লিট হোক, তারপরে সে দেরি আছে। জামিন লিখেছে জ্যোতি তোমার ড্যান্সের ভিডিও দেখতে পাচ্ছি না কেন? জ্যোতি কদিন বাড়ি ছিল না, পুজোয় একটু ছুটি নিয়েছে, লং ছুটি নিয়েছে। ও মাসির বাড়ি ঘুরতে গিয়েছিল, মামার বাড়ি ঘুরতে গিয়েছিল। অসিত দাস লিখেছে পাশেরটা কি তোমার মেয়ে? হ্যাঁ, না ওটা আমার ননদ, ওই আর কি। ও সেই জন্যে ওর ভিডিও হচ্ছে না। ওর চ্যানেলে, ওর নিজস্ব, ওর তো চ্যানেল আছে অ্যাঞ্জেল জোজো, সেটাতে রোজ ওর নাচের ভিডিও দেখতে পাবে। কাল থেকে স্টার্ট, রোজই ছাড়ছে। সবসময় কি কাজ করতে ভালো লাগে? একটু রেস্ট নিয়েছে, ছুটি নিয়েছে। জ্যোতি দিদিভাই কি তোমাদের বাড়িতেই থাকে? না, আমাদের বাড়িতে থাকে না। আমার বাড়ি পাশেই, রাস্তার ওপাশে। আমার বাড়ি রাস্তার এপাশে, ওর বাড়ি রাস্তার ওপাশে। দেবাশিস জানা লিখেছে দিদি তুমি কেমন আছো? আমি ভালো আছি।
তুমি কেমন আছো? রামি লিখেছে জ্যোতিকে এখন বাচ্চা মেয়ে লাগছে কিন্তু ভিডিওতে কলেজ স্টুডেন্ট লাগে। হ্যাঁ, ও তো বয়সই কম, ওকে দেখলে মনে হয় তখন একটু মানে সেজে থাকে, অন্যরকম গেটাপে থাকে, সেই জন্য লাগে। তো 15 বছর বয়স। দেখি জ্যোতি খুব শান্ত মেয়ে, কম কথা বলে, তাই না? হ্যাঁ, কি মানে ও কি বলবে বুঝে পায় না। শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। শান্তিকা লিখেছে জ্যোতি বোন কেমন আছো? আচ্ছা, ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো? কমেন্ট করো। জ্যোতিদের বাড়ি বেড়াতে যাবো, নিয়ে যাবে তো জ্যোতি? আসো। জ্যোতিদের অবশ্যই নিয়ে অরিজিনাল যাবো। বাড়ি কোথায় বলো তো? বল তোর। আমার অরিজিনাল বাড়ি পুরুলিয়া। পুরুলিয়া। আর ওদের বাড়ি হুগলি আর পুরুলিয়া কত দূর? বেশি দূর না, মানে ওই আশেপাশেই হবে। আশেপাশেই হবে। শান্তি লিখেছে জ্যোতি তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে, খুব ভালো চলছে আপনাদের আশীর্বাদে। তাপস লিখেছে আমি সকালে উঠে আগে তোমাদের ভিডিওই দেখি, নোটিফিকেশন পাওয়া মাত্রই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শান্তিকা লিখেছে জ্যোতি খুব কিউট বোন। থ্যাংক ইউ। কিউট তো হবেই। অসিত দাস লিখেছে জ্যোতি বোন এত ছোট আমি জানতাম না, ভিডিওতে অনেক বড় লাগে। হ্যাঁ, সে তো। সুপ্রিয়া মণ্ডল লিখেছে কেমন আছো দিদি ভাইরা? খুব ভালো আছি। জ্যোতি কেমন আছিস বলবে? ভালো আছি, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? রাজীব মণ্ডল লিখেছে জ্যোতি অভিনয়ের তুলনা নেই। থ্যাংক ইউ দাদা ভাই। শুভম মণ্ডল লিখেছে জ্যোতি মানে জ্যোতি হবে ওটা। জ্যোতি দিদি ভাইয়ের বাবা মা কোথায়? কই দেখিনি তো কোনোদিন। তা বাবা মা ভিডিওতে কীভাবে আসবে? তা বাবা কলকাতায় থাকে। জ্যোতির বাবা মানে আমার পিসমশাই হচ্ছে পুলিশ অফিসার, সেই জন্য সবসময় ডিউটিতে থাকে। জ্যোতির হাসিটা খুব সুন্দর। দিদি ভাই তুমিও হাসো। এসেছি সরি, এই আমি জ্যোতি হাসিটা খুব সুন্দর লাগছে, দিদি ভাই তুমিও হাসো, তাই এসেছি। আচ্ছা, হুগলি থেকে পুরুলিয়া 1.5 ঘন্টা। তোমার বাবা আমার মেসো মশাইয়ের থানাতে সার্ভিস করেন বা করছেন। হ্যাঁ, ও আগের দিন বলছিল। সুপ্রিয়া মণ্ডল লিখেছে তোমাদের ভিডিও আমার ছেলে দেখতে ভীষণ ভালোবাসে। থ্যাংক ইউ। তোমার ছেলেকে জ্যোতি দিয়ে সায়ন দা জিএফ বিএফ ওদের খুব ভালো লাগে একসাথে। জিএফ বিএফ মানে ওই সেই বন্ধু আর কি, বন্ধু। জো দিদি ভাইয়ের বাবা কি থানার জল বলিস নাকি? জল বলিস মানে কি? ও আচ্ছা, না এসআই, ওর বাবা হচ্ছে এসআই, থানার এসআই। ঝুমকি পাল লিখেছে আজ অনেক দিন পর জ্যোতিকে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, খুব ভালো থাকো। অসিত দাস তোমাদের সাথে স্টাইল বাজারে দেখা হয়েছিল, আমি কথা বলিনি কেন? কথা বলতে কি সমস্যা ছিল? সুপ্রিয়া মণ্ডল লিখেছে ঠিক আছে, আবার সেই দিন কবে আসবে? অবশ্যই আসবে, আবার দেখা হবে, তখন অবশ্যই কথা বলবে। আমি লিখেছে কোয়েল মল্লিকের সাথে দেখা করতে পেরেছি কিন্তু তোমাদের সাথে এখনো দেখা করতে পারলাম না। তাই সব কিছু তো অত তাড়াতাড়ি পাওয়া যায়, অবশ্যই একদিন দেখা হবে। তিথি দত্ত লিখেছে তোমরা কোন জায়গাতে থাকো? আমরা মোহনপুরে থাকি। এটা হচ্ছে সুন্দরবন এলাকারই মধ্যে আমাদের একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর গ্রাম। আর ভিডিওতে তোমরা দেখতেই পাও, মানে আমাদের গ্রামের সৌন্দর্যটাই অন্যরকম, সত্যি কথা। এখানে সৌন্দর্য আর কোথাও খুঁজে পাই না। কাজল লিখেছে তোমাদের ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। রাজীব মোল্লা লিখেছে ভিডিও হাই, তুমি যেরকম কথা বলছো যদি ওইভাবে কথা বলতে দাও না। ও জ্যোতিকে তুই কথা বল। ওকে তো বলছি কথা বলতে, ও তো কিছু বলছেই না। আমি আর কি বলবো, সবাই কেমন আছে একটু কমেন্ট করো। আমি খুব ভালো আছি, আপনারা আশা করি খুব ভালো আছেন। এই তো লিখেছে পাগলি লিখেছে কেমন আছো জ্যোতি? খুব ভালো আছি দিদি ভাই, আপনি কেমন আছেন? রাজু ঘোড়াই লিখেছে হাই। হ্যালো। আসলে ও খুব একটা লাইভে আসে না তো, সেই জন্যে ও আর কি প্রথম একটু সমস্যা হবে, আবার আস্তে আস্তে ওকে বলি যে ওর চ্যানেলটাই লাইভে আসতে, কিন্তু ও সময় পায় না। আস্তে আস্তে ওর চ্যানেলটাও, হ্যাঁ ওর চ্যানেলটাও ও গ্রো করবে। ওর চ্যানেলের নাম হচ্ছে অ্যাঞ্জেল জোজো, ওটা ওরই চ্যানেল, ও ভিডিও ছাড়ে। জ্যোতি দিদিভাই খুব কিউট দেখতে। থ্যাংক ইউ। দাদা জ্যোতি দিদিভাই কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট করুন। দিল্লি ডান্স খুব ভালো লাগে। থ্যাংক ইউ দাদা ভাই, আপনাদের ভালোবাসায় আমার ডান্সটা ভালো হয়। আর ভালো কমেন্ট আসে বলে আরো ভালো বলে মনে উৎসাহটা আরো বেড়ে উঠে যে আরো কত ভালো ভিডিও। এই রাজু লিখেছে সায়না জ্যোতি দুজন লাইভে আসবে তো? হ্যাঁ দেখি, চেষ্টা করব। মিষ্টিমাই দুষ্টু ছেলে লিখেছে হাই হ্যালো। ঠিক আছে, এবার সবাইকে বলবো একটু জ্যোতির সাথে কথা বলতে, আমি একটু আসছি। তোমার সাউন্ড আসছে না, এবার আসছে, আমার মিউট করা ছিল সেই জন্য। সুপ্রিয়া মন্ডল লিখেছে তোমাদের সাথে আমার ছোট ছেলেটা মানে ভিডিও করতে চাই। আচ্ছা সাথে সেটা কথা বলতে হবে দাদার সাথে। এখন একটু কমেন্ট করো। হ্যাঁ, একটু জ্যোতির সাথে কথা বলো সবাই, আমি আসছি। তো সবাই লাইভটাকে একটু শেয়ার করে দাও। আজ অনেকদিন মানে প্রথমবার বৌদির লাইভে এলাম, কতটা কি আসছে জানি না। হাসি খুশি থাকো, এটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, হাসি খুশি তোমরাও থাকো, আর তোমাদের আশীর্বাদে আমরাও হাসি খুশি থাকবো।
স্পেলিংটা একটু বলবে? নাম্বার তো দেওয়া যায় না, ইনবক্স করবে, ইনবক্সে দাও, ইনবক্সে কথা হবে। সুমন লিখেছে জ্যোতি, হ্যাঁ বলো। সুপ্রিয়া মণ্ডল লিখেছে অরবিন্দ দা কে একটু বলো জ্যোতির দিদি ভাই। হ্যাঁ কি বলবো? তোমাকে খুব মিষ্টি দেখতে। থ্যাংক ইউ দাদা ভাই। লিখেছে দাদা বলে কমেন্ট করবো না। দাদা বললে আর কমেন্ট করবো না, তো কি বলবো একটু কমেন্টে বলে দাও আমি কি বলবো। জিৎ লিখেছে মিতালি দিভাই কোথায় গেল? মিতালি দিভাই একটু রান্নাঘরে গেল, মানে মিতালি দিভাইয়ের শ্বশুরকে একটু ভাত দিতে গেছে। রামি লিখেছে জ্যোতি তোমার এত সুন্দর নামটা কে দিয়েছে? এত সুন্দর নামটা আমার মা বাবাই দিয়েছে, আমি কি আর দিতে পারবো? আমি নাচ ছোটবেলা থেকে নাচটা খুব ভালোবাসতাম। আমি আমার ক্লাসিক্যাল নাচ করতাম। ক্লাসিক্যাল থেকে নাচ ওখান থেকে ইয়ে করে আমি যাই অরবিন্দ, মানে আমার স্যারের কাছে যাই নাচ শিখতে। ওখান থেকেই আমার নাচ শেখা। নিজের মন থেকে নাচটা চেয়েছি বলে নিজের মন থেকে শিখেছি, বেড়েছি আপনাদের ভালোবাসায়। দে মৃত্যুঞ্জয় দে লিখেছে তোমাকে দেখতে খুব মিষ্টি লাগে, তোমার নাচ অনেক মুগ্ধ করে দেয়। আই লাভ ইউ। তোমাদের ভালোবাসায় আই লাভ ইউ টু। তোমাদের ভালোবাসায় এত দূরে এগিয়েছি, এত কিছু। লিখেছে তুমি কি এখন পড়াশোনা করো? হ্যাঁ আমি পড়াশোনা করি। মানে মাধ্যমিক দেবে তো? হ্যাঁ মাধ্যমিক দেব। জিৎ বং লিখেছে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। বৌদির খোঁজ বলছিল ভাস্কর সাহা। এই তো আমি চলে এসেছি, আমি একটু ব্যস্ত ছিলাম। নাচছে কে? জয়া। আমার বাবা একটু ডিউটিতে আছে কলকাতায়। জয়া খুব সুন্দর নাচ হচ্ছে। অরিজিনাল করে ওটা পাঠাতে হবে, তবে আরো ভালো লাগবে। শাহিদ লিখেছে থ্যাংক ইউ, তুমি অন্যদিকে দেখে বললে কেন? আমার চোখ রেখে বলো। চোখটা কোথায় যে দেখবে? যদি তোমাকে হলুদ শাড়িতে দারুণ লাগে। আমাকে হলুদ শাড়িতে দারুণ লাগে। কবে পরেছিলি হলুদ শাড়ি? তো অনেক আগেই পরেছিলাম। আমার এখনো বিয়েই হয়নি। আমার বর কোথায়? আপনারা খুঁজে দিন আমার বর একটু। জয়া লিখেছে দাদা ওর প্রোফাইলের নাম আমি বলে দিচ্ছি। হ্যাঁ যাচ্ছি। অ্যাঞ্জেল জোজো। মৃত্যুঞ্জয় লিখেছে যদি তোমার নাচের পড়াশোনাটা নাচের পার্টনারটা কই? আচ্ছা আর দেখতে ভুল করেছি একটু। নাচের পার্টনার বাড়ি আমি আমার বাড়ি না, মানে বৌদির বাড়ি। অবশ্যই তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ। ভিডিও শুধু দেখতে। চুড়িটা একটু দেখো, ভালো করে দেখো। ওরা ঢেকে গেছে। আমার হাতে চুড়ি নেই, আমার হাতে শুধু একটাই বালা আছে, তাছাড়া কিছু নেই। ওই হাতে তো নেই, এই হাতে আছে। এই তো হ্যাঁ ঠিক আছে। ভিডিও কোন স্কুলে পড়ে? আমি বাছাড়া MCH হাই স্কুলে পড়ি। শানকে চুলের স্টাইলটা একটু চেঞ্জ করতে বলবে, কারণ আগের স্টাইলটা ভালো ছিল। তার চুল, তার ব্যাপার, তার স্টাইল, আমি কি করে বলবো? হ্যাঁ দেখা যাচ্ছে না তো। গুড নাইট সবাইকে শুভরাত্রি। আবার অন্যদিন দেখা হবে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। তো বন্ধুরা, ভিডিওটা আমি শেয়ার করলাম যে ঘটনাটা ঘটার 2-4 দিন আগে কিন্তু লাইভে এসেছিল মিতালি দি অ্যান্ড জ্যোতি। তো যাই হোক, তো ওদের লাইভটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বেশি করে আমি যে লাইভগুলো শেয়ার করছি তোমাদের ভীষণ ভালো লাগছে, তোমরা ভীষণ ভালোবাসা দিচ্ছ। আর লাইভ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু তাদের ক্লিয়ার হচ্ছে। যেমন অনেকেই জানতো সায়নের সাথে জ্যোতির একটা সম্পর্কের কথা, সেটা কিন্তু জ্যোতি ক্লিয়ার করছে যে সায়নের সাথে জ্যোতির কোনো রকম সম্পর্ক নেই। আবার মিতালি দিও শেয়ার করেছে সে এইসব বিষয় নাকি কিছুই জানে না। তো বারবার কমেন্ট করছে যে কি হয়েছে। অনেকে আমার ফ্রেন্ড আছে যারা জানোই না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে। তাদের জন্য নেক্সট ভিডিওতে কিন্তু আমি আবার নিয়ে আসবো সেম একটা টপিকের ওপর ভিডিও, যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কি কারণে কমেডি এক্সপ্রেসের ওনার মানে অরবিন্দ ওকে গ্রেফতার করা হয়েছে। ওকে, তো আজকের ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।